দর্শক, সংবাদ প্রকাশের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের নিয়মিত আয়োজন আমার ভুবন। আজকে আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিত্রশিল্পী এবং কার্টুনিস্ট দেবাশিস দেব, যাকে এক নামে সবাই চেনেন। নমস্কার দাদা। নমস্কার, আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাই। দাদা সম্ভবত আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাই। আর ধন্যবাদ। কেমন কাটলো আপনার পুজো? দেখো, আমাদের এখানে পুজো এবারে একটু মানে অত হইচই হচ্ছে না, সবাই মনে একটু ভয় টয় রয়েছে। আর আমাদের এই বয়সে আমরা অত বেশি বাড়ি থেকে বেরোই না, ভিড় এড়িয়ে যাবার চেষ্টা করি। এই মূলত কম বয়সী ছেলেমেয়েরাই আনন্দ করে। আমরা চেষ্টা করি বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে বসে কারুর বাড়িতে আড্ডা দিলাম, কিংবা কোনো পুজোর কাছাকাছি কোনো জায়গায় গিয়ে বসে গল্প করলাম। আমি খুব বেশি মেলামেশা করি না, আমার বন্ধু সংখ্যা খুবই কম। গান বাজনা করি, বাড়িতে যারা আসেন দু একজন আড্ডা হয়, এইভাবেই কাটে আমার পুজো। দাদা, আমরা আমাদের এই ভুবনে সাধারণত যিনি অতিথি থাকেন তার জগৎটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আপনার লেখা, মানে আপনার আঁকা আঁকির শুরুটা কিভাবে, সেটা যদি একটু বলতেন। শুরু মানে আর্ট কলেজে যখন পড়তাম তখন ছবি আঁকা, মানে আমি আমার উদ্দেশ্য ছিল বিজ্ঞাপন জগতে যাবার, অ্যাডভার্টাইজিং এজেন্সি ইত্যাদিতে চাকরি নেওয়ার। আমি কমার্শিয়াল আর্ট নিয়েছিলাম, ব্যবহারিক কলা যেটাকে বাংলায় বলে, যে ওইটা শিখে ওই পোস্টার, প্যাকেজিং, বিজ্ঞাপনের প্রেস অ্যাড, এই ধরনের কাজ আমি করতে ভালো, মানে আমি এই ধরনের কাজ শিখতাম। এবং পরবর্তীকালে এই বিজ্ঞাপনে কাজ করব এরকমই একটা মনে ইচ্ছে ছিল। কিন্তু পরের দিকে আমি ওই টিনটিন, অ্যাস্টেরিক্স, তারপরে আমেরিকান ম্যাড ম্যাগাজিন, এইসব দেখতে দেখতে আমার ওই কার্টুন বা ইলাস্ট্রেশনের দিকে একটা ঝোঁক তৈরি হলো। আমি ওই 4th ইয়ার থেকে আমি ওই একটু একটু কার্টুন, একটু মজার ড্রয়িং, ইলাস্ট্রেশন, এগুলো চেষ্টা করতাম, হাত পাকাতাম। এবং ওই সূত্রে আমার এই যে খাতায় যে নানা রকম স্কেচ, ওই দেখে আমার একজন সিনিয়র যার সঙ্গে আমি কাজ করতাম তার স্টুডিওয়ে, তো তিনি আমাকে পাঠালেন সন্দেশের অফিসে। সন্দেশ ছোটদের যে পত্রিকা, সেই পত্রিকার অফিসে আমাকে, আমার বাড়ির কাছে হাঁটা পথ। তো ওইখানে তখন সত্যজিৎ রায় ছিলেন সম্পাদক, কিন্তু আমি গিয়েছিলাম সন্দেশের অফিসে, যেখানে যেখানে ওই কাজকর্ম দেখাশুনো করতেন নলিনী দাস। তো তিনিও অন্যতম সন্দেশের অন্যতম সম্পাদক ছিলেন। আরেকজন ছিলেন লীলা মজুমদার সেই সময়। এই তিনজন ছিলেন সন্দেশের সম্পাদক। তো যাই হোক, সত্যজিৎ রায় কিন্তু একদম ফাইনাল যে বাছাইটা উনি করতেন, যে কে আঁকবে, কোন লেখা যাবে, এগুলো উনি নিজে ঠিক করে দিতেন। তো আমি আমার কিছু ছবি ওর কাছে পাঠালাম। তার বেশ কিছুদিন বাদে উনি জানালেন, মানে আমি ফোন করে ওকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি আমার, এটা 1978 সাল, 1978, যে আপনি তো আমার ছবি দেখেছেন, আমি সন্দেশে আঁকতে চাই ইত্যাদি। এবং উনি তখন দেখলাম যে আমার কাজ ওর ভালো লেগেছে, এবং সেই বছর
পুজো সংখ্যায় সন্দেশ পুজো সংখ্যায় উনি আমাকে 3টে গল্পের ছবি আঁকতে দিলেন। উনি বেছে দিয়েছিলেন যে এই গল্পের ছবি দেবাশিস আঁকবে। তো সেই আমার শুরু, এবং আমার ইলাস্ট্রেশনের দিকে ঝোঁকটা আরো বেড়ে গেল এবং আরো বেশি করে আমি কাজ করতে লাগলাম। এবং পরবর্তীকালে আমার কাজ একটু আধটু লোকের চোখে পড়লো এবং একজন নবাগত ইলাস্ট্রেটর হিসেবে আমাকে বলা যায় অ্যাকসেপ্টেড হলাম আমি। এবং সেই সূত্রে আমি তার পরের বছর আর্ট কলেজ থেকে পাশ করার আগেই আনন্দবাজার পত্রিকা, নিউজ পেপার হাউস, তারা আমাকে ডেকে পাঠায় এবং আমি 1979 সালের 2রা মে থেকে আনন্দবাজারের সঙ্গে যুক্ত হয়ে যাই। এবং মূলত ইলাস্ট্রেশনের কাজ, এই ইলাস্ট্রেশনের কাজটাই আমার মানে মূল কাজের জায়গা ছিল, মানে ওটাই আমার মানে মূল কি বলবো ইনভলভমেন্ট ছিল আনন্দবাজারে। এবং আমি প্রায় 37 বছর ধরে আনন্দবাজারের সঙ্গে যুক্ত ছিলাম। এবং ওখান থেকে সবাই নিশ্চয়ই জানেন যে এখান থেকে আরো বহু রকমের পত্র পত্রিকা প্রকাশিত হয়। বিশেষ করে ছোটদের আনন্দ মেলা পত্রিকাটি মানে আমার সব থেকে বেশি কাজ আনন্দ মেলার জন্য আমি করেছি প্রথম থেকেই, যেহেতু ছোটদের ইলাস্ট্রেশনটাই আমি ভালো পারতাম এবং কিছুটা মজার, একটু যেকে বলে কমিক ইলাস্ট্রেশন, সেই দিকেই আমি স্পেশালাইজ করে ফেলেছিলাম নিজেকে। ফলে আস্তে আস্তে সেইখান থেকে আরো মানে কাজটা মানে আরো ভ্যারাইটি তৈরি হতে লাগলো আমার কাজের মধ্যে। এবং ধীরে ধীরে মানে এই 36 বছর চাকরি, তারপরে রিটায়ার করার পরও এখনো মূলত কার্টুন কমিক ইলাস্ট্রেশনই করে যাচ্ছি। বইপত্রে, সাময়িক পত্রিকাগুলোতে গল্পের বই ইত্যাদি সমস্ত রকমের কাজ, এমনকি অনলাইন পত্রিকা, সেগুলো তো প্রচুর কাজ করে চলেছি এখনো। আচ্ছা দাদা, আপনার 1980 সালে প্রথম বইয়ের প্রচ্ছদ করা এবং সেই বইয়ের পারিশ্রমিক হিসেবে আপনি 100 টাকা পেয়েছিলেন, আমি যদি ভুল না করে থাকি, এরকম একটা ব্যাপার আছে। 1980 নয়, আমি 1979 সালে যখন করি, চাকরিতে ঢুকি, এবং আমার কাজ তখন যেহেতু আনন্দমেলা খুব জনপ্রিয় একটি পত্রিকা, তো ওই কাজ, আমার কাজ লোকের চোখে পড়ে এবং ধীরে ধীরে প্রকাশক মহলে আমার একটু আধটু নাম ছড়িয়ে পড়েছিল। তারা আমাকে ডেকে কাজ দিয়েছে এবং ওই 1979 সালে আমি প্রথম একটি বইয়ের প্রচ্ছদ করি, যার লেখক মুখোপাধ্যায়, এবং বইটির নাম গোসাই বাগানের ভূত। ওইটাই আমার প্রথম বইয়ের প্রচ্ছদ। আর পাশাপাশি অন্নদা শঙ্কর রায়ের একটি ছড়ার কালেকশন, ছোটদের ছড়ার সংগ্রহ, হট্টমালার দেশে, এই বইটির আমি প্রচ্ছদ এবং ভেতরের ইলাস্ট্রেশন গুলো করেছিলাম। একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ইলাস্ট্রেশনের ক্ষেত্রে, আপনি যেহেতু ইলাস্ট্রেশনের কথা বলছেন, আপনার অধিকাংশ ইলাস্ট্রেশনে একটা ছোট্ট করে বিড়াল দেখা যায়, সেই বিড়াল রহস্যটা একটু যদি দর্শকের সঙ্গে শেয়ার করতেন। বিড়াল ব্যাপারটা অনেক পরে ডেভেলপ করেছে। আমি যখন আনন্দমেলায় ছবি আঁকি, তখন আনন্দমেলার সম্পাদক ছিলেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দা খুবই কি বলবো, অত্যন্ত উদ্যমী এবং খুবই
মানে ওই সফল একজন সম্পাদক ছিলেন, এবং আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি। উনি ছবি আঁকা, ইলাস্ট্রেশন, এই ব্যাপারগুলো খুব, এই ব্যাপারগুলোর ওপর খুব জোর দিতেন। এবং উনি আমাকে প্রথম বলেন যে দেখ, ছবি যখন ইলাস্ট্রেশন করবি, যত পারবি এই পোষা জন্তু জানোয়ার, পেট অ্যানিমালস ঢুকিয়ে দিবি ছবির মধ্যে, সেখানে লেখায় উল্লেখ থাকুক চাই না থাকুক। তো আমি তখন ওই করতাম কি, যাই আঁকছি, একটা কুকুর, একটা বেড়াল, একটা খরগোশ, গাছে পাখি, কাক, কাঠবেড়ালি, মানে এই আমাদের চারপাশে যে ধরনের সমস্ত জন্তু জানোয়ার সাধারণত ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমি বিশেষ করে ছোটদের জন্য যখন আঁকতাম, তখন আমি খুব, মানে কি বলবো, মানে হাত খুলে এই ধরনের জন্তু জানোয়ার আমার ছবির মধ্যে ঢুকিয়ে দিতাম। এখন বেড়াল এবং কুকুর, আমার প্রথম দিকের ছবি যদি কেউ দেখেন, দেখতে পাবেন যে বেড়াল কুকুর এরা দুজনেই, এই দুটো প্রাণী সমানভাবেই কিন্তু ঘোরাঘুরি করছে এই ছবির ফ্রেমের মধ্যে। কখনো একটা কুকুর তো অনেকগুলো কুকুর, অনেকগুলো বেড়াল, বিভিন্ন জায়গায় কাছে পাখি। বেড়াল নিয়ে আলাদা করে আমার কোনো মানে শুধু বেড়াল দেব এরকম কিন্তু আমার প্রথম থেকে কোনো ভাবনা ছিল না। এটা সম্পূর্ণভাবে আমার যে পাঠক বৃন্দ তারা ভেবে ফেললেন, কোনো এক সময় আমি দেখলাম তারা ভেবে বসে আছেন যে আমার ছবিতে একটা বেড়াল থাকবেই, কোনো না কোনো জায়গায় বেড়াল থাকবেই। আর মুশকিল হলো আমি কিন্তু, আমার মাথায় এগুলো ছিল না, আমার পাঠক আমার মাথায় ঢুকিয়ে দিল। এমন হয়েছে যে আমি ছবি এঁকেছি, বেড়াল নেই, আমাকে এসে মানে নালিশ জানিয়েছে, বেড়াল দিলে না, এটা তো খুব খারাপ হলো। আমি কি, আমি তো বেড়াল দেবার কোনো মানে অঙ্গীকার করিনি, প্রমিস করিনি কাউকে যে আমি বেড়াল দেবই। এমন হলো লেখকরা এসে দৌড়ে এসে, দেবাশিস বাবু একটা দারুণ গল্প লিখেছি, আপনি ছবি আঁকবেন সব বেড়ালকে নিয়ে। মানে হ্যাঁ, এবং বেড়াল, মানে অনেকে আছে যে আমি আঁকবো এইটা ভেবে নিয়ে একটা বেড়ালকে নিয়ে গল্প লিখেছে। আবার অনেকে বেড়াল নেই, ছবি বইয়ের প্রচ্ছদ করতে দিয়েছেন, ভেতরে ছবি আঁকতে দিয়েছেন, দিয়ে আমাকে যাবার সময় বললেন একটা বেড়াল দেবেন কিন্তু কোথাও একটা। এটা এখনো, মানে এই 3 দিন আগে একটা বইয়ের জন্য আমাকে একজন বলেছে তার গল্পের ছয়ে, এবং যে বেড়াল দিতে ভুলবেন না। অর্থাৎ আমি দেখলাম এটা বেশ মজা, তো মানে আমার ছবির একটা অন্য ডাইমেনশন তৈরি হচ্ছে, আমার একটা মানে একটা বিশেষ সিগনেচার তৈরি হচ্ছে, এবং সেটা বিনা পরিশ্রমেই, আমি যে ভেবে করেছি তা না, কিন্তু এটা লোকে আমার এই বেড়ালটাকে আমার উপর চাপিয়ে দিয়েছে আর কি। তা আমি বেশ কথা চাপিয়ে দিয়েইছে, চলুক। দাদা একটু ছোট্ট করে জানতে চাই, সেটা হচ্ছিল যে আপনি তো প্রায় 4 দশক ধরে অলঙ্করণ প্রচ্ছদ করে আসছেন, এবং বিশেষ করে পূজা সংখ্যাগুলোতে। তো এই কালের পূজা সংখ্যা এবং সেকালের পূজা সংখ্যা, সেটার মধ্যে আপনি কোনো ফারাক দেখতে পান কিনা, অন্ততপক্ষে এই মানে চিত্রকল্পে আর কি? না, সেরকম নয়। ফারাক বলতে, আমি যখন পুজো সংখ্যার সঙ্গে যুক্ত হই ওই 1979 ওই রকম সময় থেকে, 1980 দশকের গোড়া থেকে, তখন লেখকদের যে গোষ্ঠীটা ছিল, ছোটদের, বিশেষ করে ছোটদের, বড়দেরও, আমি ছোটদের ম্যাগাজিনের সঙ্গে বেশি কাজ করেছি বলে আমি বলতে পারবো, ওই যে এক একজন এক একটা জায়গা তৈরি করেছে নিজের জন্য।
সমরেশ বসু লিখছেন গোগলকে নিয়ে, ভীষণ জনপ্রিয়। কাকাবাবু, সুনীল গাঙ্গুলির কাকাবাবু আরেকজন জনপ্রিয় চরিত্র। বুদ্ধদেব কেউ লিখছেন জঙ্গল নিয়ে, শিকার, বাঘ শিকার নিয়ে। এই যে একের পর এক, এবং যার কথা না বললেই নয়, শীর্ষেন্দুদা একের পর এক সমস্ত অদ্ভুতুরে সিরিজ লিখে যাচ্ছেন। আর যার কথা না বললেই নয়, সর্বাগ্রে বলতে হয়, তিনি হলেন সত্যজিৎ রায়। কেউ ভাবতে পারবে না যে ফেলুদার জনপ্রিয়তা তখন কি কোন জায়গায় চলে গিয়েছিল। এমন একটা পাঠক বোধহয় পাওয়া যাবে না যে কিনা দেশ, শারদীয়া দেশ হাতে নিয়ে প্রথমেই ফেলুদা পড়েনি। ফেলুদার এইরকম জনপ্রিয়তা যে প্রত্যেক বছর এই পুজোর ঠিক আগে যখন এই লেখালেখি শুরু হয়েছে, আমাদের মধ্যে না একটা হতো, মানে কি বলবো, আলোচনা, আচ্ছা এবার ফেলুদা কোথায় যাচ্ছে, পুজোয় এবার ফেলুদা কোথায় যাচ্ছে, কখনো দার্জিলিং, কখনো কেদারনাথ, কখনো কাশ্মীর। তো এই যে মানে এই যে একটা একটা উত্তেজনা, একটা চরিত্র, একটা লেখা। আমরা তো জানি ফেলুদাকে নিয়ে একটা গোয়েন্দা গল্প হবে, কিন্তু ফেলুদাকে একটা কোথাও যেতে হবে, তার সঙ্গে একটা বেড়ানোর যে মজা থাকবে, এইগুলো আমরা ভীষণ উপভোগ করতাম একটা সময়। এখন তো ফেলুদা লেখা হয় না, ব্যক্তিগতভাবে বেড়ানো আপনার খুব নেশা। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনার বেড়ানো খুব নেশা, এটা আমি জানি। এবং আপনি খুব বেড়ান এবং ওখানকার গল্প তুলে আনেন, ওখানকার ছবি আঁকেন, এটাও আমরা প্রতিনিয়ত দেখি এবং এইগুলি প্রকাশিত হয়েছে। আপনার একটা অসাধারণ কাজ আছে, সত্যজিৎ যেহেতু প্রসঙ্গ এসেছে, আপনার রং তুলির সত্যজিৎ নামে একটা অসাধারণ একটা কাজ আছে আপনার, এবং খুবই মানে প্রশংসিত। তো এইটা নিয়ে একদম সংক্ষেপে, আমরা অনুষ্ঠানের খুব শেষের দিকে এসে গেছি, খুব সংক্ষেপে যদি একটু বলেন যে এই কাজটার মানে আপনার উৎসাহের জায়গাটা এবং এটা নিয়ে যদি একটু বলেন একদম শেষের দিকে চলে এসেছি। আসলে সত্যজিৎ রায় ইলাস্ট্রেশন, বুক কভার্স, এইগুলো বহুকাল ধরেই তো দেখছি, প্রায় ছোটবেলা থেকেই দেখছি। কিন্তু আমি দেখেছি পরে যখন আরেকটু ছবিটা বুঝতে শিখলাম, নিজে ছবি আঁকার জগতে এলাম, আমি দেখলাম যে সবাই ওর সিনেমা নিয়ে যতটা কথা বলে, ওর আঁকা নিয়ে কেউ অতটা কথা বলে না। অথচ ওর অ্যাজ অ্যান ইলাস্ট্রেটর, অ্যাজ আ বুক কভার ডিজাইনার, সেখানেও উনি একেবারে যাকে বলে আন্তর্জাতিক মানের কাজ সব করেছেন, অথচ সেইগুলো নিয়ে কোনো চর্চা হয় না। আমি তখন আস্তে আস্তে করে ওর কাজগুলো জোগাড় করতে লাগলাম। এগুলো কিন্তু সব ঘটেছিল ওর মারা যাবার পর। আমি তখন আস্তে আস্তে করে ওর কাজ জোগাড় করতে লাগলাম, আমি বিশ্লেষণ করতে লাগলাম, আমি কোথায় কেন ওর কাজটা খুব মানে ভালো, কোথায় উল্লেখযোগ্য ব্যাপার, এইগুলো অ্যানালাইজ করতে লাগলাম, স্টাডি করতে শুরু করলাম। তারপর একটা অনুষ্টুপ বলে একটা পুজো সংখ্যায় একটা লিটল ম্যাগাজিনে একটা ছাপা হলো, তারও নাম ছিল ওই রং তুলি সত্যজিৎ নাম দিয়ে। পরবর্তীকালে ওটা আনন্দ থেকে বই হয়ে বেরোলো, তখন আরো ওটাকে আরো বড় করে সাজালাম, আরো অনেক ছবি দিয়ে আরো অনেক তথ্য ঢুকিয়ে ওটাকে বড় চেহারা দিলাম, এবং বইটা এখন 4টে চতুর্থ মুদ্রণ চলছে, এবং আমার মনে হয় যে খুবই পাঠকদের খুব পছন্দ হয়েছে, খুবই সাড়া ফেলেছে। অবশ্যই। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। আর দর্শক, এই ছিল আমাদের সংবাদ প্রকাশের আমার ভুবনের আয়োজন। আমাদের সঙ্গে চিত্রশিল্পী দেবাশিস দেব যুক্ত ছিলেন। আপনারা সবাই ভালো থাকবেন, সংবাদ প্রকাশের সঙ্গে থাকবেন।